লেকচার না দিয়ে তোর মন কি মানতে চাইবে বল? আয় চল শুরু করে দে তোর লেকচার। এসব বন্ধ করার জন্য কি চাই তোর জ্যাসমিন? বীরের চিন্তায় তুই আবার এত দূর আমার কাছে ছুটে আসিস না তো? যে আমার আর বীরের যদি বিয়েটা হয়ে যায় তাহলে কি হবে? আর তাও আবার তখন যখন তোরা দুজন আবার কাছাকাছি আসছিস। আরে কেন ভাগ্যের সাথে এত লড়াই করছিস তোরা? তোরা দুজন কোনোদিনও একসাথে হতে পারবি না, প্লিজ। মুখটা দেখো তো কেমন শুকিয়ে গেছে আমার দিদি। তাও আবার এটা ভেবে যদি বীর আর জ্যাসমিনের বিয়ে হয়ে যায় তখন? আমি তো এটা ভাবছি যে যখন সত্যি সত্যি আমরা 7 পাকে ঘুরবো তখন তোর কি অবস্থা হবে। আচ্ছা একটা কথা বলতে চাই জানিস তোকে, হয়তো তোর শুনে ভালো লাগবে। আর সেটা হলো যে এইবার কিন্তু আমি বিয়েটা ভালোবাসার জন্য নয়, সিং পরিবারের উপর নিজের প্রতিশোধ নেওয়ার জন্য করছি। ওখানে গিয়ে ওদের মনে জায়গা করে নেওয়ার জন্য নয়, ওদের জীবনটা অতিষ্ঠ করার জন্য করছি। আর তোর এই বিয়েতে শুধুমাত্র দর্শক হয়ে নাটক দেখা ছাড়া কিন্তু আর কোনো কাজ নেই। আরে তুই বীরকে বিয়ে করতে চাস তাহলে কর, এছাড়া অমৃতকে কেন ফাঁসাচ্ছিস? কেন এত খারাপ হচ্ছিস? কি এটা তুই জিজ্ঞেস করছিস যে আমি এতটা খারাপ কেন হয়ে যাচ্ছি? আরে তোর থেকে ভালো কে জানবে যে আজকে আমি যা যা কাজ করছি, যতটা খারাপ হয়েছি সেই সব কিছু শুধুমাত্র তোর জন্য। আরে তুই তো সেদিন বীরের সঙ্গে বিয়ে করে নিলি, তারপরে গিয়ে ওর বাড়ির লোকের মন জয় করে নিলি, আর সবাইকে আমার বিরুদ্ধে করে দিলি। আরে তুই তো আমার নিজের মা বাবার থেকেও আমাকে দূরে সরিয়ে দিলি, বীরকে আমার এগেইনস্টে করে দিলি। আর আজ তোর চালাকি আর ষড়যন্ত্রের জবাব দিতে আমি এরকম কঠিন, বিষাক্ত আর ভয়ঙ্কর। না জ্যাসমিন, এইসব তোর ভুল ধারণার প্রভাব যে তুই তোর নিজের কুকর্মের জন্য সবাইকে দোষ দিচ্ছিস। কি করেছি আমরা বল? আমি বীরকে বিয়ে করেছিলাম তোর জন্য, কারণ তুই মণ্ডপ ছেড়ে চলে গেছিলিস। আর বীরের পরিবারের লোকেরা আমায় কোনোদিন অ্যাকসেপ্ট করেনি জ্যাসমিন। অনেক কষ্ট করে ওদের মনে আমি নিজের জায়গা তৈরি করেছিলাম। আর আমি কোনোদিন মা বাবাকে বলিনি যে ওরা তোকে ঘৃণা করুক। এসব তোর কুকর্মের ফল, যার জন্য ওরা তোকে ঘৃণা করতে বাধ্য হয়েছেন। সারাটা জীবন আমি তোকে আগলে রেখেছিলাম জ্যাসমিন। তোর জন্য আমি বীরকে ডিভোর্স দিয়েছি, ওর বাড়ি ছেড়েছি। তোর খুশির জন্য আমি অঙ্গদের সাথে ফেক এনগেজমেন্ট করেছি। তুই বীরের সাথে যাতে ভালো থাকিস, সুখী থাকিস, সেই জন্য আমি গ্রাম ছেড়েও চলে গেছিলাম। তাই তুই আমার জন্য নয় জ্যাসমিন, তুই তোর নিজের কাজের জন্য খারাপ হয়েছিস। তাহলে বল জ্যাসমিন, এই সব কিছুতে আমাদের কি দোষ? আমাদের পরিবারের কি দোষ? বেচারা অমৃতের কি দোষ? তুই নিজের অপরাধের জন্য আমাদেরকে কি করে দোষী বানাতে পারিস? ব্যাস তনু চুপ কর, মুখে ব্যথা করে না তোর এত কথা বলিস। সব কথা একরকম, পুরনো টেপ রেকর্ডার চালু করে দেয়। চুপ কর। আর এটা ভুলে যাস না যে তোরা বীরের জীবনে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিলিস, বাধ্য করেছিলিস ওকে, যাতে ও আমাকে ছেড়ে দেয়। আর এবার কিন্তু আমি তোদের ছাড়বো না। যদি ছোটদের কর্মের ফল বড়দের ভোগ করতে হয়, তাহলে বড়দের কর্মের ফলও ছোটদেরই ভোগ করতে হবে। যদি আমার শর্ত ওরা না মানে তাহলে তো অমৃতের জীবন গেল। তোর প্রবলেম আমার আর বীরের সাথে না? তাহলে আমাদের উপর প্রতিশোধ নে, বাকি পরিবারকে মাঝখানে টানিস না। আরে তুই জানিস তোর জন্য মা বাবার কি অবস্থা হয়েছে? তোর অপরাধের সব দায় ওরা নিজেদের উপর নিচ্ছে। নেওয়া উচিত। ভালো করো তো বল। সব কথায় তনু 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 তনু। আমার মুখের ওপর দরজা বন্ধ করেছিল তো, এইবার ওদের মুখে পড়েছে সজোরে থাপ্পড়। অপরওয়ালাকে ভয় পা। আরে আর কত নাটক করবি? আরে জ্যাসমিন এসব ড্রামা টামা করা বন্ধ করে দিয়েছে। এখন জ্যাসমিন শুধুমাত্র ভয় দেখানোর কাজ করে, ঠিক যেমন এখন তোরা সবাই ভয় পেয়ে আছিস। কি চাস তুই? আমাকে আর বীরকে দূরে করতে চাস তাই না? দূরে তো আমরা এমনি আছি, কিন্তু হ্যাঁ, তোর শান্তির জন্য আমি তোকে এটা প্রমিস করছি যে যদি তুই অমৃতকে ছেড়ে দিস জ্যাসমিন, তাহলে আমি কোনোদিনও বীরের কাছাকাছি যাব না, আর না ওকে কখনো আমার কাছে আসতে দেব।
বীর তো দূর, আমি ওর পরিবারের সাথেও সব সম্পর্ক শেষ করে দেব। কখনো ওদের মুখও দেখব না। কিন্তু প্লিজ তুই অমৃত আর ওর পরিবারকে ছেড়ে দে, প্লিজ। অমৃত, মাহি, সিমরান, কি হয়েছে? মা অমৃতকে কোথাও পাচ্ছি না, ওকে কোথাও দেখছি কোথায় না। যাবে? এসো, এসো, আমার এখানে খুব ভালো বসো, লাগছে। আমি বসো। সব জায়গায় মা অমৃতকে খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি। আমি সাথে গিয়ে তুমি দেখি। শান্ত হও, আমি বসো। সব জায়গায় খুঁজে আগে নিয়েছি। বসো। মা বসো তো, কিচ্ছু আমি হয়নি। ওকে শোনো শোনো, আমি ওকে খুঁজছি, তুমি একটু শান্ত হয়ে বসো। কে জানি কোথায় চলে গেল মা ও। আরে বৌমা শোনো, সেই জন্যই সবাই শুধুমাত্র তোর নামেরই মালা গাঁথতে থাকে। এবার বুঝতে পেরেছি আমি, কারণ তুই তো ওদের কোনো বিপদে দেখতেই পারিস না। তুই ওদের সাহায্য করার জন্য সবকিছু করতে পারিস, তাই না? বাট আই এম সরি টু সে তনু, তুই একটুখানি লেট করে ফেলেছিস। এখন তো আমার পুরো প্ল্যান সেট হয়ে গেছে, আর আমার তীর ধনুক থেকে বেরিয়ে গেছে। ও তো ছাদেও নেই, চলে গেল। ফোন করো, ফোন করে জিজ্ঞেস আমি করো। সবাইকে ফোন করেছি মা, বীরকে ফোন করি। বাবা এক সেকেন্ড, মায়ের ফোন। হ্যালো মা, কি হয়েছে? বীর, মা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? হ্যালো বীর, বীর অমৃতকে পাওয়া যাচ্ছে না। কি কি হয়েছে? হ্যাঁ বীর, সব জায়গায় দেখেছি, কোথাও পেলাম না। এটা আরে, এটা বিছানার কি? পাশে ছিল। কি লিখেছে সিমরান? এই জেসমিন আমাকে বাঁচতে দেবে না, আর ভয় পেয়ে বেঁচে থাকার থেকে তো ভালো নিজেই সবকিছু শেষ করে দেব। আই এম সরি। কি হলো? ভের, ওকে খুঁজে বার করতে হবে, চল আমার সাথে। আর তনুকে ফোন কর। জেসমিন তুই হ্যালো, কি? আমি এক্ষুনি আসছি। আরে মাতা তনু, কি হলো? কোনো খারাপ খবর নাকি? মুখটা এরকম হঠাৎ শুকিয়ে গেল কেন? অমৃত কোথায় জেসমিন? এখানে তো কোথাও নেই। বাড়িতে নেই বুঝি? না, চলে গেছে কোথাও, আর চিঠি রেখে গেছে যে নিজেকে শেষ করতে যাচ্ছে। যদি অমৃতের কিছু হয় না জেসমিন, তাহলে তুই কিচ্ছু পাবি না। উল্টে তোর উপর কেস হবে যে তুই ওকে সুইসাইড করার জন্য উস্কেছিস। এই অমৃত আবার কোনো কিছু করে ফেলবে না তো? অমৃত কোথায় চলে গেছে? ওকে না না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি শুধু কি লিখেছে দেখ। কিছু জানতে পারলেন? কিচ্ছু হবে না, কিচ্ছু না। পুরো বাড়িতে খুঁজেছো দিদি? সারা বাড়ি দেখেছি, পাইনি। দিদি আরেকবার পুরো বাড়িতে খুঁজে নি, তারপর বাইরে দেখবো। চলো চলো একবার চলো। দেখে খোঁজো। নি একবার। অমৃত,
অমৃত 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 অ্যাম্বুলেন্স অমৃত 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 ওঠাও তাড়াতাড়ি ওকে অমৃত 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 জল দাও জল দাও অমৃত অমৃত দিদি মা দিদি তনু সিমরন দি মা সিমরন দি মার কাছে থাকো আমি হসপিটাল গিয়ে তোমাকে ফোন করছি ঠিক আছে ডক্টর চকল ডাক্তার বাবু স্যার পুলিশকে ইনফর্ম করতে হবে। ডক্টর প্লিজ পুলিশের সাথে পরে কথা বলা যাবে আগে ওর প্রাণটা বাঁচান আপনি ওনাকে ভেতরে নিয়ে আসুন নিয়ে আসুন। তোর মায়ের ফোন, তুই কথা বলি না, পারবো না, আমার সাহস নেই। হ্যালো মা ওর অমৃত কেমন আছে মা তুমি প্লিজ চিন্তা করো না অমৃত একদম ঠিক হয়ে যাবে তুমি শুধু নিজের খেয়াল রাখো ডাক্তারবাবু অনেকটা রক্ত বয়ে গেছে বাট থ্যাঙ্কফুলি মেইন নার্ভ ড্যামেজ হয়নি, তাই ওনার প্রাণটা বেঁচে গেছে। আজ আমরা ওনাকে আন্ডার অবজারভেশন রাখবো, কাল আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। আমরা কি দেখা করতে পারি ওনাকে রুমে শিফট হতে দিন, তারপর আপনারা দেখা করতে পারবেন। থ্যাংক ইউ।